अन्नपूर्णा भांडार प्रकल्पे যারা টাকা পাননি বিডিও অফিসে তিনটি কাগজ জমা নেওয়া হচ্ছে। এই কাগজগুলো আপনারা জমা দিলেই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে এই अन्नपूर्णा ভান্ডার প্রকল্পের 3000 টাকা। তো বন্ধুরা কোন তিনটি কাগজ জমা দিতে হবে আপনাদের আজকের এই ভিডিওতে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, अन्नपूर्णा ভান্ডার প্রকল্পে আজও কিন্তু অনেকের ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের 3000 টাকা ঢুকেছে। হ্যাঁ বন্ধুরা, 1 জুলাই অনেক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে একসাথে এই প্রকল্পের টাকা ঢুকলেও 2 জুলাই 3 জুলাই এবং আজও কিন্তু এই প্রকল্পের টাকা অনেকের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে। কিন্তু যখন আপনারা স্ট্যাটাস চেক করে দেখতে পাচ্ছেন যে আপনার ফর্মটি রিজেক্টেড হয়েছে, অর্থাৎ আপনার ফর্মের মধ্যে যদি কোনো রকম ভুল ভ্রান্তি থাকে বা ফর্ম যদি রিজেক্ট করে দেওয়া হয়, সেক্ষেত্রে যদি আপনারা এই প্রকল্পের টাকা না পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের নির্দিষ্ট বিডিও অফিস, যারা বিডিও ব্লকের অন্তর্গত রয়েছেন তারা অবশ্যই বিডিও অফিস, যারা পৌরসভার আন্ডারে রয়েছেন তারা মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে এই তিনটি কাগজ আপনাদের জমা দিতে হবে। কি কি কাগজ জমা দিতে হবে আপনাদের আগে জানিয়ে দিচ্ছি। প্রথমত আপনারা কি করবেন, socialregistry.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা যখন দেখবেন আপনাদের ফোন নাম্বার দিয়ে ক্যাপচার কোড ওটিপি দিয়ে যে আপনার অ্যাপ্লিকেশন আইডিটা চলে আসবে, পাশাপাশি দেখতে পারবেন আপনার ফর্মটি রিজেক্টেড না আন্ডার প্রসেস রয়েছে। যদি রিজেক্টেড থাকে তাহলে সেই যে জায়গাটি আপনারা ডাউনলোড করতে পারবেন সেই ফর্মটি, সেটি ডাউনলোড করে সেই কপিটি, পাশাপাশি আপনার যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ড এবং আপনি যেই মোবাইল নাম্বারটি দিয়ে ফর্ম ফিল আপ করেছেন সেই মোবাইল নাম্বার নিয়ে অবশ্যই আপনাদের নির্দিষ্ট ব্লক অফিসে গিয়ে কিন্তু জমা দিতে হবে। তাহলে তারা অবশ্যই আপনার ফর্মটি ভালো করে আরেকবার ভেরিফিকেশন করে দিয়ে রিজেক্ট যে লেখা রয়েছে সেটা কিন্তু পরবর্তীতে তারা আবারও আন্ডার প্রসেসে আপনাদের কিন্তু ভেরিফিকেশন করা হবে এবং ভেরিফিকেশন হয়ে গেলেই এই প্রকল্পের টাকাও আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। দেখুন, অনেকেই বলছিলেন যারা 1 তারিখে টাকা পেয়েছেন 2 তারিখ 3 তারিখ 4 তারিখ আর কোনো টাকা দেওয়া হবে না, পরের মাসে একবারে টাকা দেওয়া হবে। এটা কিন্তু ভুল ধারণা। দেখুন, 2 তারিখও অনেক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। যাদের ভেরিফিকেশনগুলো আস্তে আস্তে হয়ে যাচ্ছে, যেভাবে ভেরিফিকেশন হয়ে যাচ্ছে পরবর্তীতে আপনাদের টাকাও কিন্তু সঙ্গে সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ছাড়াও হচ্ছে। অন্যদিকে দেখুন, আজও অনেকের ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ঢুকেছে। তো শুধুমাত্র যাদের স্ট্যাটাসে রিজেক্টেড দেখাচ্ছে তাদেরই কিন্তু এই তিনটি কাগজ জমা দিতে হবে। যদি আপনাদের আন্ডার অর্থাৎ অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেসে থাকে তাহলে আপনাদের কোনো কাগজ জমা দেওয়ার দরকার নেই। আপনার প্রসেসটা যখন অ্যাপ্রুভ হয়ে যাবে ঠিক দেখবেন তার 1-2 দিনের মধ্যেই প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। এবং যাদের স্ট্যাটাস পেমেন্ট ফেল দেখাচ্ছে সেক্ষেত্রে দেখুন, হয়তো আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কোনো রকম সমস্যা রয়েছে, হয়তো আপনার ডিবিটি লিঙ্ক নেই, হয়তো আপনার আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্টের যে নামটা সে নামের কোনো স্পেলিং মিস্টেক রয়েছে, বা হয়তো আধার কার্ডের সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্টের কেওয়াইসি লিঙ্ক নেই। এগুলো যদি না থাকে সেক্ষেত্রেও কিন্তু এই প্রকল্পের টাকা ঢুকবে না, পেমেন্ট কিন্তু ফেল দেখাতে পারে। তো এই সমস্যার সমাধানও কিন্তু আগে আপনাদের করতে হবে, তারপরে এই প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে। তো এখানে আপনারা পরিষ্কার আপডেট জানতে পারলেন। যাদের ফর্ম রিজেক্ট হয়েছে, যে সমস্ত মহিলাদের ফর্ম রিজেক্ট হয়েছে তারাই আপনারা নির্দিষ্ট ব্লক অফিস, নির্দিষ্ট পৌরসভা অফিস সেখানে গিয়ে আপনারা এই কাগজগুলো জমা দেবেন। তাহলেই কিন্তু আপনার ফর্মটি পুনরায় তারা ভেরিফিকেশন করে পুনরায় কিন্তু আপনার যে আবেদনপত্রটি সেটি কিন্তু ভেরিফাইড হয়ে গেলে, অ্যাপ্রুভ হয়ে গেলে পরবর্তীতে এই প্রকল্পের টাকা আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। দেখুন, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে দিই। অনেকেই আপনারা অধৈর্য হয়ে যাচ্ছেন, অনেকেই আপনারা বারবার স্ট্যাটাস চেক করছেন। দেখুন, স্ট্যাটাস চেক করতে গেলে কিন্তু কখনো কখনো অনেক সমস্যা হচ্ছে। আর স্ট্যাটাস চেক করতে প্রবলেম হচ্ছে, কখনো ওটিপি যাচ্ছে না, কখনো আবার কি হচ্ছে, যখন আপনারা ফর্ম ফিল আপের সময় যে নাম্বারটি দিয়েছেন সেটি দিয়ে যখন আপনারা সার্চ করছেন তখন আবার নতুন করে ফর্ম খুলে যাচ্ছে। তো এই ধরনের সমস্যা কিন্তু হতেই পারে। তো আপনারা ঘাবড়াবেন না, অবশ্যই আপনাদের অপেক্ষাই করতে হবে। একমাত্র পথ হলো অপেক্ষা করা। যদি আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট না হয় তাহলে অবশ্যই আপনারা অপেক্ষা করবেন, এই প্রকল্পের টাকা অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। যদি রিজেক্টেড দেখায় তাহলে আবারও বলছি, নির্দিষ্ট ব্লক অফিস,
নির্দিষ্ট পৌরসভা অফিসে এই কাগজগুলো নিয়ে অবশ্যই আপনারা জমা দেবেন। তারা কিন্তু আপনার প্রসেসটি আবারও পুনরায় কিন্তু ভেরিফিকেশন করে নেবে। তো ভিডিওটিতে আপনাদেরকে একদম পরিষ্কারভাবে বোঝাতে পারলাম। এবার দেখুন, আরেকটি বিষয় হলো, অনেকেই বলছিলেন, কমেন্ট করছিলেন যে অনেকেই 5 তারিখে ফর্ম ফিল আপ করেছেন, গত মাসে জুন মাসে অনেকেই 7 তারিখ বা 2 তারিখে, তারপরেও টাকা পাননি। দেখুন, ভেরিফিকেশন না হলে তো এই প্রকল্পের টাকা দেওয়া হবে না, তাই ভেরিফিকেশন পর্যন্ত আপনাদের অবশ্যই অপেক্ষা কিন্তু করতে হবে, কেননা এখনও পর্যন্ত যথেষ্ট সময় রয়েছে। এই মাসটা পুরোটা রয়েছে, পরের মাসও রয়েছে, অর্থাৎ 3 মাস ফর্ম ফিল আপ প্রসেস চলবে, তার পরবর্তীতে আর ফর্ম ফিল আপ করতে পারবেন না। তো যদি আপনার ফর্ম রিজেক্টেড দেখায় বা যদি আপনারা টাকা না পান, পুনরায় যদি আপনারা নতুন করে ফর্ম ফিল আপ করতে যান, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ করতে পারবেন না। দেখাবে অলরেডি, যদি আপনারা অন্য কোনো নাম্বার দিয়েও যদি আপনারা ভাবেন যে অন্য একটা নাম্বার দিয়ে ফর্ম ফিল আপ করি, যখন আপনার ডিটেলসগুলো দিয়ে সাবমিট করবেন অলরেডি রেজিস্টার্ড দেখাবে। আপনার আধার কার্ডের নাম্বার তো একটি, আপনাদের ভোটার কার্ডের নাম্বার তো একটি, এটি তো আর পরিবর্তন করা হয়নি। মোবাইল নাম্বার পরিবর্তন করলে কি হবে, সেই ডকুমেন্টসের নাম্বারগুলো তো সেম রয়েছে, সেক্ষেত্রে অলরেডি রেজিস্টার্ড দেখাবে, সেক্ষেত্রে আপনারা নতুন করে আবেদন করতে পারবেন না। তো যদি এডিট অপশন দেয়, যে এডিট অপশন দেয় ওয়েবসাইটে, তাহলে অবশ্যই এডিট আপনারা করতে পারবেন। তো আমার মনে হচ্ছে না এডিট অপশন দিতে পারে, নির্দিষ্ট ব্লক অফিসেই এই প্রবলেমটা সলিউশন কিন্তু করে দেওয়া হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।